আমার বানানো চাদরের মতো আম্মু সেম একটা চাদর বানিয়েছে এবং খুব সুন্দর করে বিছিয়ে রেখেছে। এবার ব্লগটা দেখতে থাকো, তাহলে ডিটেইলসে সবকিছু দেখিয়ে দিব। তো আমি এখন ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। যে আমরা সবাই ফ্যামিলি সহ ঈদ করার জন্য নওগাঁয় যাচ্ছি। জাইবা পাখি এরকমই বিরক্ত করতেছিল বাসের মধ্যে, একবার ওর দাদা দাদির কাছে যায়, একবার আমাদের কাছে আসে। এরকম করতে করতে আমরা সকালে পৌঁছে যাই ভোর 4:30টায়। তারপর একটু রেস্ট নিয়ে সকালে উঠে দেখি বারান্দায় গাছের অবস্থা খুবই খারাপ। তারপর একটু আবার গোসল করে ফ্রেশ হয়ে জাইবাকে খাওয়াই দিয়ে আমি আর জাইবা যাচ্ছি আমার মায়ের বাসায়। জাইবা পাখিকে এত কিউট লাগতেছিল মাশাআল্লাহ। ও কিন্তু কোনো হেয়ার ব্যান্ড রাখতে চায় না, বাট সেদিন ওকে বলেছিলাম এটা না রাখলে তোমাকে নিয়ে যাব না। আর এখানে আমি হচ্ছে আম্মু আর বাবার জন্য ঈদের ড্রেসগুলো নিয়ে এসেছি, সেগুলো দিয়ে দিলাম। আম্মুর বোরখাটা আম্মুর অনেক পছন্দ হয়েছে এবং আমাকেও অনেকে ইনবক্স করেছিল আম্মুর বোরখাটার জন্য। আমরা গিয়েছিলাম 26 তারিখ রাতে। তারপরে তো আম্মুর বাসায় যে যাইবা অনেকক্ষণ খেলাধুলা করলো। তারপরে আমি একটু সব ঘরে ঢুকে দেখছি। আমার ঘরে আম্মু এই সুন্দর চাদরটা দিয়েছে। তো এই চাদরটা আম্মু হচ্ছে ল্যাভেন্ডার কালার বানিয়েছে আর আমি পিঙ্ক কালার বানিয়েছিলাম। যাদের এই চাদরের কথা মনে নেই তারা আমার ভিডিওর সেকশনে যেয়ে দেখতে পারো, আমার পিন পোস্ট করা আছে। আমার ভিডিও শেয়ার করার পরে আমি বলেছিলাম আম্মু কিন্তু ডিফারেন্ট ওয়েতে বানিয়েছে এবং সবাই দেখতে চাচ্ছিল, এই জন্য আমি ডিটেইলি একটু ভিডিও করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার মতে আমার চেয়ে বেশি সুন্দর হয়েছে আম্মুর এই চাদর। আম্মুর আসলে অনেক ধৈর্য। এই পাপোশটাও আম্মু মেশিনে সেলাই করে বানিয়েছে টুকরো কাপড় দিয়ে। আর আম্মু হচ্ছে অনেকগুলো বক্স বক্স করেছে, আমি জাস্ট একটা বক্স করেছি। আম্মু হ্যান্ড পেইন্ট করেছে, তারপর প্রিন্টের কাপড় লাগিয়েছে এবং চারপাশে সে নেটের কাপড় দিয়ে এরকম ডিজাইন করেছে। তারপরে রাতে খাওয়া দাওয়া করে আমার শ্বশুর বাসায় চলে গেলাম। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা জাইবাকে গোসল করিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে ইফতারির জন্য আমরা খাবার বানাচ্ছিলাম। আমার খালা শাশুড়ি অনেকগুলো সমুচা বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। এগুলো একদমই গোল্ডেন হারভেস্টের ওই সমুচাগুলোর মতো টেস্ট, খুবই মজার ছিল। আর সেই দিন আমার খালা শাশুড়িদের দাওয়াত ছিল আমার শ্বশুর বাসায়। তো আমরা সবাই একসাথে মাটিতে বসে ইফতারি করলাম। তারপর ওনাদেরকে আমার ঈদের ড্রেসগুলি দেখালাম। তারপর ইফতারের পর আমরা একসাথে অনেকক্ষণ ধরে সবাই আড্ডা দিলাম। তারপর গেস্ট বাসা থেকে চলে গেল। তারপরে আমি আর ডলি মানে আমার চাচাতো ননদ সে ছিল আমাদের বাসায়। আমরা একসাথে মার্কেটে বের হলাম ঈদের মার্কেটিং করার জন্য। ঢাকায় এত মার্কেট করার পরেও আমাদের মার্কেট শেষ হয় নাই। নওগাঁ যেও আমার মার্কেটিং করতে হবে। আর আমি এবার বেডশিট নেই নাই, এই জন্য আমার কাছে মনে হচ্ছিল কি জানি কিনিনি। তো এই জন্য আবার বেডশিট দেখতে চলে গিয়েছিলাম। নওগাঁতে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো ভালো বেডশিট পাওয়া যায় এবং আমি একসাথে 4-5টা করে কিনে নিয়ে আসি। এই ইয়েলো কালারটা এবার নিয়েছি। তারপরে ডলি হচ্ছে আমার মেয়েকে একটা ড্রেস দিতে চাচ্ছিল, এই জন্য আমাকে খুবই জেদ করতেছিল আমি নিব না। তারপরে ও মন খারাপ করতেছিল, এই জন্য ও অনেক শখ করছে, তাই ড্রেস নিতে গেলাম। আর আমার বেবিকে যেহেতু আমি সব ড্রেস পরাই না বা আমার পছন্দ হয় না, এই জন্য আমি ওকে আগে বলেছিলাম একবার, এটাও মনে রেখেছে যে এই জন্য আমাকে নিয়ে গিয়েছিল আমার বেবি ড্রেস পছন্দ করতে। তারপরে আমরা জুতা দেখতে গেলাম। এই সময় এত রাশ ছিল ঈদের আগে, কোনো দোকানদার কথা বলছিল না আর জুতার দামও অনেক বেশি ছিল, আমাদেরকে ঠিক মতো দেখাচ্ছিল। তারপর কোনো রকম তাড়াতাড়ি করে একটা জুতা পছন্দ করে আমি ওর জন্য নিয়েছি, ওকে গিফট করেছি। তারপর বাসায় এসে এই মগটা দেখলাম, এটা অনেক আগের মগ, আমাদের বিয়েতে গিফট করেছিল আব্বুর ব্যাংক থেকে। তারপরে জাইবাকে ড্রেসগুলো ট্রায়াল দেয়ালাম যেগুলো আমরা কিনে নিয়ে এসেছি। ও মাশাআল্লাহ নতুন ড্রেস পরে অনেক খুশি। আর এই ড্রেসগুলো একটু চেঞ্জ করতে হবে, আমি একটু বড় সাইজ নিতে চাচ্ছিলাম, পরের দিন চেঞ্জ করেছি। সো দ্যাটস ইট ফর টুডে, টাটা, আল্লাহ হাফেজ।